ব্রেকিং আপডেট। হ্যাঁ, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে বিগ ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট। তোমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে গেল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় দ্বারা প্রকাশিত হলো তোমাদের এই চূড়ান্ত ফলাফল। আজ 2রা মে শুক্রবার অবশেষে প্রকাশিত হলো তোমাদের মাধ্যমিক 2025-এর চূড়ান্ত ফলাফল। বহু প্রতীক্ষার অবসান। এই ফলাফল কেমন হয়েছে সেটাই জানিয়ে দেবো আজকের আপডেটে। তবে তারও আগে তোমাদের সকলকে জানাই আরো একবার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব 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 ভালো হোক, প্রত্যেকের মুখে অনেক চওড়া হাসি ফুটে উঠুক। এই আপডেটটা তোমাদের এখন জানাতে চলেছি। আর কিছু সময় পরে 9টা 45 থেকে তোমরা কিন্তু অনলাইনে জানতে পেরে যাবে তোমাদের রেজাল্ট ঠিক কেমন হয়েছে। মেধা তালিকায় কারা কারা আসতে চলেছে সে সম্পর্কে তো একটু পরে তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি। আর বেলা 10টার পর থেকে স্কুলের তরফ থেকে বিভিন্ন ক্যাম্প অফিস, পর্ষদের যে সমস্ত ক্যাম্প অফিস, সেখান থেকে কিন্তু তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করে নেবে স্কুল কর্তৃপক্ষ। তারপরেই তোমরা আজ বিকেলের মধ্যেই কিন্তু সেই হার্ড কপি তোমাদের মার্কশিটের এবং সার্টিফিকেটের সেই কপিও কিন্তু আজকের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আরো একবার তোমাদের প্রত্যেককে আমার এবং চ্যানেলের তরফ থেকে জানাই কনগ্রাচুলেশন। প্রত্যেকের রেজাল্ট নিশ্চয়ই খুব ভালো হতে চলেছে, পাশের হার মাত্রাতিরিক্ত। সুতরাং তোমাদের রেজাল্টও বেশ ভালো হচ্ছে। ফার্স্ট ডিভিশন, লেটার মার্কস, স্টার মার্কস, প্রত্যেকটা জিনিস একেবারে ছড়াছড়ি বলা যায়। প্রচুর প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু ফার্স্ট ডিভিশন পাচ্ছে। তো 10ই ফেব্রুয়ারি তোমাদের এই পরীক্ষা শুরু হয়েছিল আর 22শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছিল। মাত্র 70 দিনের মাথায় তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল। আর রেজাল্টের কি রকম কন্ডিশন হয়েছে সেটা তোমাদের জানিয়ে দেব। পাশের হার বেড়েছে, গত বছরের তুলনায় পাশের হার কিন্তু বেড়েছে। এই বছর তোমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,84,894 জন। এর মধ্যে পরীক্ষায় বসেছিল 9,69,425 জন। এই মধ্যে রেগুলার ক্যান্ডিডেট হিসেবে ছিল 9,13,883 জন। বাকিরা বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট ছিল। তো এই যে এতগুলো ধরনের ক্যান্ডিডেটের কথা বললাম, তার মধ্যে মেল এবং ফিমেল অর্থাৎ ছাত্র এবং ছাত্রীর সংখ্যাটায় দেখা যাচ্ছে কি ছাত্রীরা এগিয়ে রয়েছে। মোট এই বছর পরীক্ষা দিয়েছে ছাত্রী 5,43,544 জন আর মোট ছাত্র পরীক্ষা দিয়েছে 4,25,881 জন। এই হচ্ছে মোট পরীক্ষার্থী, যেখানে মেয়েরা কিন্তু এগিয়ে রয়েছে। গত বছর অর্থাৎ 2024-এ যেখানে পাশের হার ছিল 86.31%, সেখানে কিন্তু এই বছরে পাশের হার বেড়েছে। আর পর্ষদ সভাপতির কথা অনুযায়ী যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সেখানে CWSN ক্যাটাগরিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টও কিন্তু বরাবর ভালো হচ্ছে, আরো ভালো হচ্ছে। আগের বছরের তুলনায় এই বছর আরো ভালো হচ্ছে। তাছাড়া SC এবং ST সম্প্রদায়ভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু রেজাল্টের গুণগত মান তুলনায় ভালো হচ্ছে। এইবার আসি মাইনরিটি ক্যান্ডিডেটদের কথায়। মাইনরিটি ক্যান্ডিডেট যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি মেলের তুলনায়। এটা পর্ষদ সভাপতির কথা অনুযায়ী আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপরে আসছি যে এই যে মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশ হলো সেখানে কোন জেলা এগিয়ে রয়েছে। তোমাদের আগেও আমি বিভিন্ন ভিডিওতে জানিয়েছি যে জেলার ফলাফল কিন্তু ভালো হচ্ছে। এখানেও দেখা গেল চূড়ান্ত ফলাফলেও সেই ফলটাই প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ফলাফলে যে 4টি জেলার নাম প্রথম দিকে উঠে আসছে তার মধ্যে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সব থেকে বেশি নম্বরের দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলা হাইয়েস্ট হয়েছে। সেকেন্ডে আসছে কালিম্পং, থার্ডে আসছে কলকাতা এবং ফোর্থে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। এইবার আসি সেই ঘোষণায় যেখানে চূড়ান্ত ফলাফলে প্রথম 10 জনের নাম মেধা তালিকায় এসেছে সেই কথায়। প্রথম 10 জন অর্থাৎ মেধা তালিকায় অংশ নিতে পেরেছে 66 জন ছাত্রছাত্রী। এই 66 জন ছাত্রছাত্রীর মধ্যে একেবারে ফার্স্ট র্যাঙ্ক করেছে একজনই। সেকেন্ড র্যাঙ্কে 2 জনের নাম আছে, থার্ড র্যাঙ্কে আছে 1 জন, ফোর্থ র্যাঙ্কে 2 জন, ফিফথ র্যাঙ্কে 4 জন, সিক্সথ র্যাঙ্কে 5 জন, সেভেন্থ র্যাঙ্কে 5 জন, এইথ র্যাঙ্কে 16 জন, নাইন্থ র্যাঙ্কে 14 জন এবং 10th র্যাঙ্কে 16 জন। এইভাবে মোট 66 জন কিন্তু জায়গা করে নিয়েছে মেধা তালিকায় প্রথম 10-এর মধ্যে। আর এইবারে সর্বোচ্চ নম্বর পার্সেন্টেজের দিক থেকে সেটা হচ্ছে 99.43%। কে পেয়েছে অবশ্যই জানতে চাইছো। প্রথম স্থানাধিকারী বলেছিলাম একজনই, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার। নাম্বার পেয়েছে 696, পার্সেন্টেজ 99.43%। অধৃত সরকার 2025-এর মাধ্যমিকের চূড়ান্ত ফলাফলে প্রথম স্থানাধিকারী ছাত্র। চ্যানেলের এবং আমার তরফ থেকে তোমাকে বিগ বিগ কনগ্রাচুলেশন। আরো এগিয়ে চলো, তোমার ভবিষ্যৎ সমুজ্জ্বল হোক। আর এরপরে দ্বিতীয় স্থানাধিকারী হয়েছে 2 জন।
আর সৌম্য পাল, এদের যে টোটাল স্কোর সেটা হয়েছে 694, অর্থাৎ 99.14%। দুজনে মিলেই অধিকার করেছে দ্বিতীয় স্থান। তোমাদেরকেও অনেক অনেক কনগ্রাচুলেশন। আর তৃতীয় স্থানাধিকারী হচ্ছে একজন ছাত্রী, একজনই সেই জায়গা দখল করেছে, সেটা হচ্ছে ঈশানী চক্রবর্তী, পেয়েছে 693, পার্সেন্টেজ হচ্ছে 99%। মাত্র 1 নম্বরের জন্য ঈশানী কিন্তু তৃতীয় স্থানে চলে এসেছে। তো এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের নাম বললাম, এরপরে আরো বহুজন এই তালিকায় নাম করে নিয়েছে। মাত্র 4 জনের নাম আমি বলেছি, আর বললাম মেধা তালিকায় 66 জন আছে, তার মধ্যে 62 জন আরো রয়েছে যারা মেধা তালিকায় নাম নিয়েছে। এদের নাম তোমরা পরে পরে জানতে পেরে যাবে। তো মোটামুটি রেজাল্ট যেরকম হয়েছে সেই আপডেটটা তোমাদেরকে সবার আগে চ্যানেলের তরফ থেকে জানিয়ে দিলাম। প্রত্যেকে অনেক অনেক কনগ্রাচুলেশন, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন।